বেশ কয়েকটা দিন হয়ে গেল বৃষ্টি কিন্তু থামছে না। আজকেও সকালবেলার আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টিই রয়েছে। তো এই তো দেখো ভালোই বৃষ্টি পড়ছে, উঠোনটা একদম ভিজে গেছে আর জলও রয়েছে ভর্তি হয়ে। এদিকে ঘর বাড়ির অবস্থা কি বলবো, কোনো দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাল পাচ্ছি না, কারণ একদিকে আমি পরিষ্কার করে যাচ্ছি, আরেকদিকে সবাই মিলে নোংরা করে যাচ্ছে। তো আমার সঙ্গে মাও পরিষ্কার করছে কিন্তু পারছে না, ওরা দুজনে এলোমেলো করেই ঘর বাড়ির একদম অবস্থা শেষ করে দিচ্ছে। আর ওই যে তুলায় দেখো জমিতে চাষবাস করছে, একজন চাষ করছে আরেকজন আড়ালে বসে রয়েছে। আর এত হাওয়া দিয়েছে, হাওয়ার জন্য দেখো যেমন হাওয়া সেরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে উঠোনে, কিন্তু হাওয়ার জন্য বৃষ্টি চলে আসছে বারান্দার মধ্যে। তো আমি দেখলাম হাল চাষ চলছে, অনেক দিন পর দেখলাম কেউ গরু দিয়ে হাল চাষ করছে। আর এই যে আমাদের ছাগল মানে তুত্তুরি ঘরের বারান্দায় বসে আছে। এদিকে মা চলে গেছে পুজো বাড়িতে, এখন আমাকে যেতে হবে রান্নাঘরে। তার আগে এই যে দেখো আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়, আমার বিছানাটা আমাকে তুলতে হবে, তুলে তারপর যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরের টুকিটাকি কাজ আছে, আর খাবার জন্য রেডি করতে হবে। কি রান্না করব তাও জানি না, কালকের মাছ আছে, এগুলোই দেখা যাক, অল্প একটু রান্না করতে হবে। তো এখন যাব আমি রান্নাঘরে, দেখি বাবা আসুক, কাঁঠাল আছে, মুড়ি আছে, যা খায় খাবে, তারপর আমি বাকি রান্নাটা রেডি করব। এখানে আমি ঘরে চাল ভিজিয়ে দিয়েছি, কারণ চালটা না ভেজালে রান্না করতে খুব অসুবিধা হয়। এই যে দেখো চালটা ফুটতে যায় না সহজে, এতটা অসুবিধা হয়। তো আমি এখন যাব রান্নাঘরে, তার আগে এই যে বিছানাটা তুলি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। মা তো চলে গেল পুজোতে, সবাই জানো, আর আমি এখানে লেগে পড়লাম ঘরের কাজ শেষ করতে। তো এই হচ্ছে বিছানাপত্রটা তুলি, দাদার বিছানাটা মাত্রই তুলে আসলাম, আর এটা হচ্ছে আমার। আর কাল রাতে এত শীত লেগেছিল যে কাঁথা ব্যবহার করতে হয়েছে এই গরমের মধ্যে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদিও জানি না আমি ভালো লাগবে কি না। তো যাই হোক, দেখো মশারি তো ভাঁজ করা হয়ে গেল, আর এই যে হচ্ছে কাঁথা। তো এগুলো সব ভাঁজ করে তুলে রেখে আর বালিশ টালিশ সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো কালকে যাবার কথা রয়েছে কোচবিহারে, জানি না কি যেতে পারবো কি না, ইচ্ছে আছে যাবার, কালকে সময় আসলে তারপর দেখা যাবে। তো এই তো বিছানার অবস্থা, একা থাকি তবুও কীরকম হয়ে গেছে অবস্থা, তবুও অনেকটা পরিষ্কার রয়েছে। যদি আমার দাদা থাকতো এই জায়গায় তাহলে আর বিছানা থাকতো না, আমাকে একদম নতুনের মতন করে পাততে হতো। তো রোদটা তো একদমই উঠছে না, রোদ উঠলে এই বিছানার চাদরগুলো আবার ধুয়ে দিতাম, নোংরা হয়ে গেছে ঘরে। এখন যেহেতু ধুলোবালিও নেই, তবুও একটু নোংরাটা কমই হয়, ধুলোবালি থাকলে আরও বেশি হয়, কারণ ঘর ঝাড়ু দিলে উড়ে এসে ধুলো পড়তো তখন, আর এখন তো সেরকমটা নেই। তো যাই হোক, বিছানাপত্র তুলে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে সবজি টবজি সব কিছু কেটে নিয়ে তারপর আমি বসালাম রান্না। এখানে ভাতে জাল উঠে গেছে, আর এই যে বসিয়েছি বেগুন ভাজা উনানে। বেগুনটা তরকারির জন্যই ভাজছি, তবে আলাদা করে, কারণ দাদা তো বেগুন দিয়ে মাছের তরকারি খাবে না, দাদার জন্য এক্সট্রা করে আলু দিয়ে বানাতে হবে, আর আমাদের জন্য বানাবো আলু দিয়ে আর বেগুন দিয়ে। তো বেগুনটা একদম কীরকম যেন লাগছিল দেখতে, তার জন্য বেগুনে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে, ভাজাটা হয়েছে কিনা একটু ঠিকঠাকভাবে বুঝতে পারবো। আর এদিকে ভাতটা একটু নেড়ে দেখলাম যে ভাতটা হলো কিনা, ভাতটা হয়নি। আসলে একা একা কাজ করছি তো সে কারণে ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারছি না, আমার এতটা গন্ডগোল লেগে যাচ্ছে ভিডিও করতে গিয়ে। তো এই দিকে যখন আমি সবজি টবজি সব কিছু কাটাকুটি করছিলাম, তখন ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু তখন এত জোরে বৃষ্টি নেমেছিল যে আমি ওই ঘরে গিয়ে মোবাইলটা আনতেই পারিনি। তো এভাবেই আমি শুরু করেছি। আর এই তো বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, এখানেই তেল রয়েছে অনেকটা, তো এখানেই তরকারির ফোড়নটা দেব। তো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম, আর আলুগুলো দিয়ে ভেজে তারপর মশলা দিয়ে নেড়ে চেড়ে দাদার জন্য আলাদা করে তুলে আবার একসঙ্গে বেগুন দিয়ে তারপর রান্না করতে হবে আমাদের জন্য। তো এখানে অনেকটাই ঝামেলা রয়েছে, তো এই ঝামেলাগুলো মা বেশ ভালো করে পারে। জানি না আমি এভাবে রান্না করে তরকারিটা কতটা কি ভালো হবে না খারাপ হবে বুঝতে পারছি না আমি। তো আমি নিজের মতন করে যথেষ্ট চেষ্টা করব যেন ভালো হয়। তো যাই হোক, রান্না করতে করতে একদম আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম একা একা। এখানে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামাতে লাগছিল, তো আর হয়নি আমার ভিডিও করা। তারপর একদম রান্না শেষ করে কলপারে এসেছি বাসনগুলো মাজতে।
তো এই হচ্ছে বাসন। এখানে সকালেরও বাসন রয়েছে কিছু, যেগুলো আমি সকালবেলা জমা করে রেখেছিলাম। আর এই থালাটায় ছিল সবজির চোচা, যেগুলো আমি থালায় করে এখানে রেখেছিলাম পরে ফেলবো ধোয়ার জন্য, ফেলার জন্য আর ধোয়ার জন্য। তো এই দেখো এখানে কতগুলো বাসন। একবার ভাবলাম যে এখন ধোবই না, কারণ কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে বাসন ধুতে খুব অসুবিধা হয়। এত বছরের অভ্যেস, অনেক দিনের অভ্যেস, তো কল চাপি না অনেক দিন থেকে, মানে অনেক বছর থেকে, সেই কারণে অভ্যেসটা একদম চলে গেছে। কারেন্ট না থাকলে এখন বাসন ধুতেই ইচ্ছে করে না। মানে কতটা অলসতার পর্যায়ে পৌঁছে গেছি সেটা নিজেকে দেখলেই বুঝতে পারি যে কতটা অলস হয়েছি। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে স্নান করে ঠাকুর পুজো দিতে হবে। তারপর স্নান করবার আগেই খাওয়া দাওয়া করব, কারণ যাব হচ্ছে একটু পুজো বাড়িতে। আর পুজোয় খেয়ে দিয়ে গিয়ে দেখতে না একদম ভালো লাগে না, মানে স্নান করে খেয়ে গিয়ে পুজো দেখতে ভালো লাগে না। তো আগে খাবো, খেয়ে দিয়ে তারপর স্নান করব, তাহলে একটু ফ্রেশও লাগবে। খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব, কারণ সকালেও ভাত খাওয়া হয়নি আর খিদেও পেয়েছে প্রচণ্ড। তো বাবাকে খেতে দিব, খেতে দিয়ে নিজেও খাবো। আর এদিকে বাবাকে খেতে দেওয়ার আগে বাবাকে ডাকলাম খাবার জন্য, বাবা বলছে একটু পরে খাবে। একটু পরে যেহেতু খাবে, তাই আমি ভাবলাম ঘরটা আগে একটু মুছে দিই, কারণ এই ঘরে ম্যাট পাতা হয়েছে 2-3 দিন হয়ে গেছে, 3 দিনের বেশিই হয়ে গেল। তো ম্যাটের একটা গন্ধ রয়েছে, আর সেই গন্ধটা দূর করার জন্যই ঘরটা মুছতে হবে। যদিও 2-3 দিনের গন্ধটা অনেকটাই কমে গেছে, এখনও হালকা হালকা রয়েছে। তো আমি একটু মুছে দিই, মুছে দিলে ঘরটা পরিষ্কারও হবে দেখতে, আর গন্ধটাও একটু কমে যাবে। আর যেটা ভেবেছিলাম সেটাই, ঘর মোছার পর সন্ধ্যের দিকে একদম গন্ধ ছিল না, একটা আস্তে আস্তে গন্ধ যে থাকে সেই গন্ধটা একদমই ছিল না। তো যাই হোক, দেখো এই যে ঘর মুছে দিচ্ছি আমি এখানে, এই সাইডটা হয়ে গেল। এখন খুব তাড়াতাড়ি হয়, আর আগে তো বালতি ভরে ভরে জল ঢালতে হতো। আগে আর এখনের তুলনা করলে কতটা আরামদায়ক হয়েছে সেটাই আমি শুধু ভাবি। যদিও আমি অনেক আগেই বলেছিলাম ম্যাট পেতে দিতে, তবে দাদা বলেছিল ম্যাট পাতবো না, একবারে টাইলস লাগিয়ে দিব। কিন্তু যেই কথা সেই কাজ, এই যে দেখো ম্যাটই পাততে হলো, কারণ এখন টাইলস লাগানোর অবস্থা নেই। টাইলস লাগাতে গেলে অনেকটা খরচা রয়েছে, আর যে খরচাটা অনেকটা বেশি। তো সবটা সামলানো যাবে না, এখন অবস্থা একটু খারাপ রয়েছে। তো সে কারণে ম্যাট পাতা হলো এখন। তো ঘরটা আমার কিন্তু মোছা হয়েই গেল। আর এই ঘরটা একদম ম্যাট পাতার পর এরকম হয়েছে যে কোন দিকটা মোছা হচ্ছে কোন দিকটা মোছা হচ্ছে না একদমই বোঝা যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। তো আমি বারবার মোছা জায়গাগুলোও মুছছি, না মোছা জায়গাগুলোও মুছছি, এরকম একটা অবস্থা। তো ফাইনালি দেখো ঘর মোছা হয়ে গেল, ঘরের যত ধুলোবালি নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এখন একটু ফ্রেশ লাগছে আগের থেকে বেশি ফ্রেশ লাগছে ঘরটা, আর আমার এখন দেখতেও সুন্দর লাগছে। এখন ঘরটা গোছালে একটা ঘরের মতন লাগে, আগে যখন এমনিতেই ছিল তখন লাগতো না, কীরকম যেন একটা ছাড়া ছাড়া ভাব লাগতো। তো দেখো ঘর মুছে খাওয়া দাওয়া করে তারপর বাসনপত্র ধুয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি পুজো দিয়ে যাব হচ্ছে যে বাড়িতে পুজো হচ্ছে, মা উপোস রয়েছে বিপত্তারিণী পুজো, ওই বাড়িতে যাব। কারণ পুজোয় উপোস থাকার ইচ্ছেটা আমারও প্রচণ্ড ছিল, কিন্তু পারলাম না, শরীরটা অসুস্থ বলে। 2 দিন আগেই জ্বর হয়ে গেল, এখন এত কাশি রয়েছে, এই কাশির জন্য কিন্তু আমি একদমই পারলাম না। প্রচণ্ড পরিমাণ ইচ্ছে ছিল। আর কালকে দোকানে গিয়ে ধূপকাঠি এনেছিলাম, ধূপকাঠিটা পাশের বাড়িতেই রয়ে গেছে, সেটা আর আনা হয়নি, মনেই ছিল না। কারণ আমার হাতে ছিল মাছ, আর সেই মাছের কারণে আমি ধূপকাঠিটা আনিনি। পাশের বাড়ি ভাস্তি এনেছিল হাতে করে ধূপকাঠিটা, তো ওদের বাড়িতেই রয়ে গেছে। এখন ঘরে একটা ধূপকাঠি রয়েছে, একটা দিয়েই পুজো দিচ্ছি, সন্ধেবেলা বেশি করে জ্বালাবো। তো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেল। এখন বাসনগুলো গুছিয়ে সুন্দর করে করে মানে আমি একটু রেডি হয়ে তারপর যাব। আর যে গরম লাগছে রেডি হওয়া আর কি, পাশাপাশি বাড়ি তো এমনিতেই যাব, আর কোনো চাপ নেই এখন। তো বাড়িতে পুজো দিয়ে তারপর দেখো হেঁটে হেঁটে এইটুকু জায়গা চলে আসলাম, এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যাই হোক, অল্প একটু হলেও পুজোটা দেখতে পারলাম। যেহেতু পুজোয় উপোস থাকার প্রচণ্ড ইচ্ছে ছিল, সে কারণে পুজোয় তো উপোস তো থাকতে পারলাম না, এইটুকু দেখতে পারলাম। তো এই হচ্ছে পুজোর আর যার জন্য পুজো সেই মেয়েটা হচ্ছে ওই যে দেখো লাল গামছা মাথায় দিয়ে রয়েছে, ওর জন্যই কিন্তু পুজো, ওর জন্যই মানসিক ছিল। তো পুজো বাড়ি থেকে বাড়িতে এসেছি, বাড়িতে এসে তারপর সন্ধ্যাবেলা এই তো একটু রেডি হয়ে এখন যাচ্ছি পুজো বাড়িতে প্রসাদ খেতে।
তো প্রসাদ খেয়ে বাড়িতে এসেছি, এসে অনেকটা বেলা হয়ে গেছে, মানে বেলা না সরি অনেকটা রাত হয়ে গেছে। রাত হওয়ার পর মাকে বললাম আনারসটা কেটে দেওয়ার জন্য, কারণ আমি আনারস একদমই কাটতে পারি না, কাটলে ওইগুলো থাকে। তো আনারস কেটে তারপরে এই যে খেতে আসলাম, মা আমি সবাই মিলেই আনারস খাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই। তবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।